মাদ্রিদের মুখের খাবার এখন বার্সেলোনার হইতেছে। মানে রদ্রি এখন বার্সেলোনায় জয়েন করতেছে। এর সাথে বার্সেলোনা উলিয়ান আলভারেজের জন্য হিউজ ট্রাই করতেছে, হয়তো এই সাইনিংটাও হইতেছে। তার মানে বার্সেলোনা দুইটা সাইনিংয়ে সাকসেস হইতেছে। আমি এই দুইটা ট্রান্সফার রিপোর্ট নিয়ে একটু কথা বলার ট্রাই করব। দেখেন, রদ্রির যে ব্যাপারটা, ওইটা গতকালকে পর্যন্ত আমি শিওর ছিলাম যে রদ্রি রিয়াল মাদ্রিদে জয়েন করতেছে, রিয়াল মাদ্রিদ ট্রাই করতেছে। জাস্ট আটকায় আছে, ডিওমান্ডের সাইনিংটা সাকসেস হয় নাই। এই কারণে ওই সাইনিংটা সাকসেস হওয়ার পর রিয়াল মাদ্রিদ রদ্রির জন্য পুরোপুরি ট্রাই করবে। বাট গতকালকে একজন ইউটিউবার উনি ভিডিওতে এসে বলতেছে 100% শিওর রদ্রি রিয়াল মাদ্রিদে জয়েন করতেছে না। ওই ইউটিউবারের নাম ছিল রিলস। তার কথা ছিল এমন যে আমি 100% শিওর রদ্রি রিয়াল মাদ্রিদে জয়েন করতেছে না, রদ্রি বার্সেলোনা জয়েন করতে চাইতেছে। ইভেন তিনি বার্সেলোনার এজেন্টের সাথে আলোচনা চালিয়ে যাইতেছে। এখন আপনারা বলতে পারেন, ভাই বাংলাদেশে এমন অনেক ইউটিউবার আছে যারা অনেক রিউমার্স ছড়ায়, ইভেন আপনারাও রিউমার্স ছড়ান যে এই প্লেয়ার ওই ক্লাবে যাবে, এমন হইতেছে তেমন হইতেছে, হ্যান ত্যান অনেক কিছু। দেখেন, আমি যদি কোনো নর্মাল ইউটিউবার এই কথাটা বলতে আমি বিলিভ করতাম না, বিকজ রিয়াল মাদ্রিদ অনেকটাই কিন্তু আগে গেছিল এই ডিলটায়। বাট যে ইউটিউবার এই ব্যাপারটা নিয়ে কথা বলছে যে রদ্রি 100% রিয়াল মাদ্রিদে জয়েন করতেছে না, ওই ইউটিউবারকে আমি কেন বিলিভ করতেছি জানেন? ব্যালন্ডরের সময় ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রির যে ব্যালন্ডর কন্ট্রোভার্সি ছিল, ওই ব্যালন্ডর কন্ট্রোভার্সির আগে কিন্তু উনি বলে দিছে যে 100% শিওর রদ্রি ব্যালন্ডর জিততেছে, ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডর জিততেছে না। এখন ওই পয়েন্টের ভিত্তিতে আমি এই কথাটাও বিলিভ করে ফেলছি। এখন কি হয়েছে? এখন রিয়াল মাদ্রিদ এই ডিল থেকে সরে আসছে। আমরা যতটুকু শুনছি, যতটুকু রিপোর্ট পাইছি যে রিয়াল মাদ্রিদ রদ্রির ডিল থেকে সরে আসছে। এখন বার্সেলোনার হাতে প্লাস পয়েন্ট। বাট আমার কথা হইতেছে ম্যানচেস্টার সিটি যে 70 মিলিয়ন ইউরো 75 মিলিয়ন ইউরো ডিমান্ড করতেছে, ওইটা দিয়ে বার্সেলোনা সাইন করবে কিনা বা করতে পারবে কিনা। যদিও করে ফেলে তাহলে এখানে ঝামেলা বাঁধবে কি? রেজিস্ট্রেশন। এরা কীভাবে রেজিস্ট্রেশন করবে ওইটা আমি জানি না, বিকজ এরা আলভারেজের পেছনেও কিন্তু ঘুরতেছে। এর উপর এখানে 70 মিলিয়ন প্লাস ইউরোর কথাবার্তা আছে, ব্যাপার স্যাপার আছে। যদি বার্সেলোনা অ্যারেঞ্জ করতে পারে উলিয়ান আলভারেজের জন্য রাইখা, যদি বার্সেলোনা বাকি অ্যামাউন্টটা অ্যারেঞ্জ করে রদ্রির জন্য বিট করতে পারে, রদ্রিকে সাইন করাইতে পারে, তাহলে ফাইন। বাট আমার মনে হয় না বার্সেলোনা রদ্রির জন্য যাইতে পারবে। এখন রিপোর্ট এমন হইতেছে যে রদ্রি বার্সেলোনা জয়েন করার জন্য ইন্টারেস্টেড, রদ্রি জয়েন করতে চায়। কেন চায়? কয়েকদিন আগেও কিন্তু রদ্রি রিয়াল মাদ্রিদে জয়েন করার জন্য নিজ থেকে বলছে। বাট বার্সেলোনা যখন এই রেসে আসছে, তখন থেকে বার্সেলোনার যে এক্স স্প্যানিশ প্লেয়াররা ছিল, এরা রদ্রিকে অনেকভাবেই বুঝাইছে যে ভাই বার্সেলোনা জয়েন করলে প্রজেক্ট স্ট্রং হবে ফর ন্যাশনাল টিম। আমাদের ন্যাশনাল টিমের জন্য আমাদের প্রজেক্ট যেটা আছে ওটা স্ট্রং হবে। যেহেতু বার্সেলোনায় আমাদের স্প্যানিশ প্লেয়ার বেশি, বলতে গেলে বার্সেলোনার টিমের 90%ই আমাদের স্পেনের প্লেয়ার। সো এদের সাথে খেলে তোমার যে কম্বিনেশন ন্যাশনাল টিমের জন্য ওইটা হইতেছে। এই যে এই একটা বুঝ, ওইটা কিন্তু রদ্রিকে অনেকদিন ধরেই বার্সেলোনার এক্স স্পেনিশ প্লেয়াররা দিতেছে। এখন তারা কিন্তু অনেক প্রজেক্ট দেখাইছে, বার্সেলোনা অনেক প্রজেক্ট দেখাইছে। বার্সেলোনা দেখাইছে যে ভাই আমরা এই প্রজেক্টে আছি, এই প্রজেক্টের মেইন তুমি। এখন সব কিছু দেখানোর পর রদ্রি হয়তো ইন্টারেস্ট দেখাইছে যে ভাই হ্যাঁ, স্পেনের জন্য যদি আমাকে কিছু করতে হয় তাহলে আমাকে বার্সেলোনা জয়েন করতে হবে। বার্সেলোনা জয়েন করলে হয়তো আমি স্পেনের জন্য কিছু করতে পারবো, যেহেতু এখানে সব প্লেয়াররা স্পেনেরই। সো ন্যাশনালে যদি আমি ভালো করতে চাই, ন্যাশনালে যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাকে বার্সেলোনা জয়েন করতে হবে। সো এমন কিছুর ভিত্তিতেই কিন্তু রদ্রি আই থিঙ্ক ইন্টারেস্ট দেখাইছে যে ভাই হ্যাঁ, আমি বার্সেলোনায় জয়েন করতে চাই। আর না হয় 2 দিন আগ পর্যন্ত রদ্রি কিন্তু রিয়াল মাদ্রিদের দিকে যাইতেছিল। তবে এর আগে আই থিঙ্ক বার্সেলোনার মেন প্রজেক্ট হইতে পারে জুলিয়ান আলভারেজ। ডেকো অলরেডি মাদ্রিদে স্টে করতেছে, মাদ্রিদে গেছে, হয়তো উলিয়ান আলভারেজের এজেন্টের সাথে কথাবার্তা বলে আসছে। এখন রিপোর্ট এমন হয়েছে যে উলিয়ান আলভারেজ 10 তারিখ অ্যাথলেটিকো মাদ্রিদের ক্যাম্পে জয়েন করবে। ক্যাম্পে জয়েন করার পর উলিয়ান আলভারেজ সরাসরি অ্যাথলেটিকো মাদ্রিদ টিমকে জানাবে বা অ্যাথলেটিকো মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টরকে জানাবে, ভাই আমি অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে চাইতেছি, বার্সেলোনা আমার সাথে যোগাযোগ করছে, তারা এত মিলিয়ন ইউরো অফার করতে পারে, আর আমিও ইন্টারেস্টেড। অনেক দিন ধরেই কিন্তু
আমি চাইতেছি আমি ক্লাব ছেড়ে বার্সেলোনা জয়েন করতে। বার্সেলোনা ট্রাই করতেছে অনেক দিন ধরে আমাকে সাইন করানোর জন্য। এখন বার্সেলোনা সরাসরি যোগাযোগ করছে। সো আমি অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় জয়েন করতে চাই। এমন কিছু আলভারেজ নাকি অ্যাথলেটিকো মাদ্রিদকে জানাবে। এর উপর আরও একটা রিপোর্ট এমন হয়েছে, বার্সেলোনা আগে যেই অ্যামাউন্ট রেডি করছিল অফার বিট করার জন্য 100 মিলিয়ন 20 মিলিয়ন এমন কিছু, আই থিঙ্ক 120 মিলিয়ন সামথিং। এখন বার্সেলোনা নাকি এই অ্যামাউন্টটা আরও একটু বাড়াতে চায়, বাড়াইয়ে দেন তারা অফার বিট করতে চায়। যদি হুলিয়ান আলভারেজ গ্রিন সিগন্যাল দেয় যে ভাই আমি অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে কথা বলছি, এরা এগ্রি, তোমরা অফার বিট করো, তখন বার্সেলোনা কিছু অ্যামাউন্ট বেশি করে একটা অফার বিট করবে। অ্যাকসেপ্ট করা না করা ওইটা অ্যাথলেটিকো মাদ্রিদের ব্যাপার। তবে কিছুদিন আগে একটা ভিডিওতে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু সরাসরি জানাই দিছে ভাই আমরা হুলিয়ান আলভারেজকে সেল করতেছি না, সে আনটাচেবল। ইভেন তারা ভিডিওতে ওইটাও বলছে যে বার্সেলোনার কাছে আমরা হুলিয়ান আলভারেজকে সেল করতেছি না। বাট তারপরেও বার্সেলোনা ট্রাই করতেছে, বিকজ তাদের যে স্ট্রাইকার প্রবলেমটা ওইটা সলভ করার জন্য। এখন সব কিছু ডিপেন্ড করতেছে অ্যাথলেটিকো মাদ্রিদের উপর। হুলিয়ান আলভারেজ ভাই অ্যাগ্রি, অনেকদিন ধরে আমরা জানি যে হুলিয়ান আলভারেজ বার্সেলোনা জয়েন করতে চাইতেছে, বাট অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তেছে না। সো এখন যদি হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদকে রাজি করাইতে পারে তাহলে হয়তো নেগোসিয়েশনে যাইতে পারে, আর না হয় কোনো চান্স নাই। তবে আমার কি মনে হইতেছে জানেন, যদি বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে সাইন করাতে না পারে তাহলে তারা রদ্রির জন্য যাবে। তারা দুইজনকে একসাথে আই থিঙ্ক সাইন করাবে না, যে কোনো একজনের জন্য ট্রাই করবে, একজনকে না পাইলে আরেকজনের জন্য ট্রাই করবে।